গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, খুব সেফ আছো। শীতের একটা মর্নিং, আর সকালবেলা আমি এখন রেডি হয়ে গেছি। কোথায় বেরাবো? ছোটোবেলায় যেরকম মানে মামার বাড়িতে গেলে স্পেশালি সকালবেলা কড়াইশুঁটির কচুরি এরকম খাওয়া, তো আজকে না আমার ওই দিনটার কথা ভীষণ মানে মনে পড়ে গেল। তো তাই আজকে আমি লেট না করে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ড্রেস পরে আমি যাচ্ছি। একদম বাড়ির সামনেই আমার একটা বাজার বসে, তো ওখানেই যাব। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। ওখান থেকে যাব কিছু কড়াইশুঁটি আনতে। তো চলো চটপট করে ওগুলো নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করছি। চলো। ইতিমধ্যে বাজার থেকে মটরশুঁটি নিয়ে এসে হাজির, আর মা সুন্দর করে সেই কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে দিয়েছে। আমি জলের মধ্যে সুন্দর করে ভিজিয়ে রেখে দিয়েছি। চলো এই কড়াইশুঁটিগুলো ততক্ষণে ভিজতে থাক, তার মধ্যে তোমাদের দেখিয়ে দিই আলুর দমটা কিভাবে বানাচ্ছি। শীতকালীন আলুর দম গো, এত সুন্দর হয়। আশা করি এতদিনে সবার বাড়িতেই মোটামুটি এই শীতকালীন আলুর দমটা হয়ে গেছে। তো কার কার বাড়িতে এই শীতকালীন আলুর দম হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে। চলো আমি কিভাবে আমার এই শীতকালীন আলুর দম বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আলুগুলো আমি একটু ফ্রাই করে নিই লো ফ্লেমে, তার মধ্যেই দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকামগুলো। তো এটা ভাজতে থাক, তার মধ্যে কড়াতে একটু তেল গরম করে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম, তার মধ্যে একটা তেজপাতা, এলাচ ইচ্ছা অনুযায়ী, তোমরা ইচ্ছা হলে দিতে পারো, না ইচ্ছা হলে দিও না, আমি দিইনি। তার মধ্যে পেঁয়াজ দিয়েছি, কুচিয়ে রাখা পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন মানে ভাজা হয়ে গেলে এবার নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, টমেটো সমস্ত কিছু দিয়ে আলুগুলো ওতে দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়ে তাতে জল ঢেলে দিলেই রেডি আমার শীতকালীন আলুর দম। চলো, ও লাস্টে কিন্তু কড়াইশুঁটি দিতে একদম হলো না। ও আমি না শীতকালীন আলুর দমে একটা ট্রিক্স ইউজ করি, এটা খুবই সিম্পল, চাইলে করতে পারো, না চাইলে এটা স্কিপ করতে পারো। আমার না এভাবেই গরম মশলাটা শীতকালীন আলুর দমে স্পেশালি ভীষণ ভালো লাগে। তো প্রথমেই বলি, আমি একটা মিক্সিং জারে একটা তেজপাতা, দেখলে দুটো আধখানা করে নিয়েছি, লবঙ্গ আর এলাচ, ভালো করে মিক্সতে একটু জল দিয়ে ওটা গ্রাইন্ড করে নেবো। ওটা না পুরোপুরি দেখবে মানে গ্রাইন্ড হয় না, কারণ খুব অল্প পরিমাণে থাকে। তো তার জন্য কি করেছি, আমি ওই প্যাজল আর মোটরে আমি একটু জাস্ট ক্রাশ করে নিয়ে আমি ওটা শীতকালীন আলুর দমে অ্যাড করেছি। ট্রাস্ট মি, এত টেস্ট হয়, একবার ট্রাই করে দেখো, মানে ভীষণ ভালো খেতে হয়। আর রইল বাকি ধনে পাতার কথা। শীতকালীন আলুর দম প্রথমেই বলেছি, ধনে পাতা না দিলে কি আর সেই আলুর দমের ফ্লেভার আসে? তো সেই ধনে পাতাগুলোকে একদম কুচি 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 করে কেটে লাস্টে অ্যাড করে দিয়েছিলাম। এত অপূর্ব স্বাদ হয়েছিল, তোমাদের মানে বলে বোঝাতে পারছি না। এই শীতকালে মানেই সেই আলুর দম আর কচুরি একটা প্লেটে যদি তোমার পাতে এসে পড়ে, মানে তার স্বাদ অপূর্ব। চলো চটপট করে কথা বলতে বলতে আমার আলুর দম একদম রেডি। এবার পরবর্তী স্টেপ কচুরিতে চলে যাব। তো কচুরির জন্য সেটাকে যদি চাও আমি রেসিপি শেয়ার করব। যাই হোক, আমি কচুরির প্রিপারেশন সমস্ত কিছু রেডি করে কচুরি ভাজতে চলে এসেছি। চলো চটপট করে কচুরিগুলো ভেজে খাবার দিকে এগাতে হবে। তো সেই সকাল থেকে অপেক্ষা করছি এই কচুরি খাবো বলে। এবার তোমাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি। জানো তো, আমি টুকটুক করে কচুরিগুলো ভেজে একটা পাত্রে রাখছিলাম। আমার বর কচুরির গন্ধে ও থাকতে না পারে আমার কাছে এসে কথা বলছিল। আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারছি না হঠাৎ করে কচুরিগুলো কমে যাচ্ছে কি করে। ওমা, দেখি টুকটুক করে কি সুন্দর কচুরিগুলো নিয়ে চলে যাচ্ছে। ফাইনালি আমার কচুরি আর আলুর দম একদম রেডি। সারা দিনের অপেক্ষার পর এবার জাস্ট প্লেটে পড়ার পালা। চলো
আগে ওকে দিয়ে ওকে সার্ভ করে দেওয়ার পর তারপরে আমি খেতে বসবো, দেখি ও কি বলে কেমন হয়েছে। খেয়ে টেস্ট করে বলো কেমন হয়েছে, রিঅ্যাকশনটা একটু দাও, একটু খেয়ে বলো। এখনই হ্যাঁ, খেলাম তো আমি দুটো। আমার ভিউয়ার্সদের জানা থাকবে না যে কেমন হয়েছে, কেমন বানিয়েছি বিষয়টা। অনেস্ট রিভিউ দেবে ভালো হয়েছে, সুন্দর হয়েছে। সত্যি। Oh my god. নাকি মন রাখতে বলছো? না না, সুন্দর হয়েছে। যেতে পারো, শীতের একদম ফার্স্ট পিস কচুরি। এবার আমি তোমাদের বাইরেটা দেখাই। বাইরেটা এত অপূর্ব লাগছিল, দেখে মনে হচ্ছিল কেউ যেন গোলাপি রঙের আবির ছড়িয়ে দিয়েছে চারিদিকে। পুরোটা না, চারিদিকে পুরো একদম গোলাপি আবিরের মতো আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে, এত অপূর্ব লাগছিল। মাঝে মাঝে এরকম লাগে জানো তো, কখনো গোলাপি কখনো অরেঞ্জ, খুব ভালো লাগে। তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। খুব সুন্দর লাগছিল আজকের সন্ধেটা। আজকে সন্ধেবেলা মায়ের সাথে বেরিয়েছিলাম টুকটাক শপিং করতে, তো সেখানেই দেখি জুয়েলারি শপটা, মানে এত সুন্দর এখানকার কালেকশানগুলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। মাও এখান থেকে অনেক কিছু নিয়েছে, তো চলো একবার দেখো। আই হোপ তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো এখানকার ব্যাঙ্গেলসের কালেকশানগুলো, কারাগুলো খুব সুন্দর। জানেন তো এখানকার দোকানটার জুয়েলারিগুলো খুব খুব সুন্দর, মানে আমার খুব পছন্দ হয়েছে, মানে আই হোপ তোমাদেরও খুব ভালো লাগবে। তো এগুলো সব রিজনেবল প্রাইসেই ছিল, তো সেগুলো একবার দেখো। আজকের ব্লগ এতটাই। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আর